আমি বর্তমান বাড়িতেই আছি। আমার নামে অনেকে কমপ্লেন করছে কি পুলিশে নাকি অ্যারেস্ট করেছে। তো আমি এখন বর্তমান বাড়িতে। তো যা অত্যাচারটা হয়েছিল আমার উপরে, সেই অত্যাচারের জন্য আইনের ব্যবস্থা নিয়েছে। আইন যা করবে মেনে নেবে। কি দারুণ না? ভিডিওতে দেখা গেল যে এই চাচা সম্পূর্ণভাবে বুক ফুলিয়ে বাড়িতে বসে বলছে যে আমি গ্রেপ্তার হইনি। আচ্ছা, এই যে এই সাহসটা কোথা থেকে পেল? যখন এই ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তারপর দিন তৃণমূলের মুসলিম বিধায়ক যখন ওনার পাশে গিয়ে দাঁড়ালো, বা সমস্ত তৃণমূলের সরকার যখন তার পাশে গিয়ে দাঁড়ালো, তখন ওনার বুক ফুলে চড়া হয়ে গেল। কিন্তু এটা নিয়ে সারা পশ্চিমবঙ্গের সমস্ত মায়েরা দিদিরা তারা প্রতিবাদ করছে। আচ্ছা, একটা কথা বলি, যদি সেই ট্রেনের মধ্যে কোনো সাধু যদি কোনো মুসলিম মহিলাকে যদি বা কোনো মেয়েকে যদি এই ঘটনাটা যদি ঘটাতো, তাহলে কি আপনারা চুপ করে বসে থাকতেন? এর প্রতিবাদ আমাদের হিন্দুদের থেকেই আমরা প্রতিবাদ করতাম। মুসলিমদের কথা দূরেই রাখলাম, আমরা হিন্দুরাই এর প্রতিবাদ করতাম যে কেন ওই সাধুটা এরকম ধরনের ব্যবহার করলো। এতক্ষণে সেই সাধুর বাড়িতে হামলা হয়ে যেত, এতক্ষণে ওই সাধুর গ্রেপ্তার হয়ে যেত, কিন্তু এই ব্যক্তি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। ইনি একেবারে বুক ফুলিয়ে বাড়িতে বসে বলছে যে আমি গ্রেপ্তার হয়নি, আমার সম্বন্ধে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। তাহলে ভেবে দেখেছেন আজকে এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মা মহিলা এটার প্রতিবাদ করছে, এটা তীব্র নিন্দা করছে যে ট্রেনের মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেটা সম্পূর্ণভাবে একটা অসভ্য ব্যবহার করা হয়েছে, অশালীন ব্যবহার করা হয়েছে। এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সেই ভিডিওতে স্পষ্টভাবে উনি ক্যামেরা, রিয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা সেটা করলেন এবং 30 মিনিট ধরে একটা মেয়ের বুকের দিকে তার ভিডিও করা ছিল। এটা কি ওই ভিডিও করেনি এরকমটা কি? এরকম তো নয়, এটা একেবারে স্পষ্ট যে উনি এরকমভাবে করেছে। তাহলে আজকে আমরা কোথায় আছি যে আমরা আজকে ন্যায় বিচার পাচ্ছি না? আজকে আমাদের হিন্দু মেয়েদের উপরে এই অত্যাচারটা হয়েছে বা এই খারাপ ব্যবহারটা হয়েছে বলে আজকে আমরা সবাই চুপ আছি, হিন্দুরা সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে আছি। আজকে যারা তৃণমূলের মধ্যে যারা হিন্দু ব্যক্তি আছে তারা এর প্রতিবাদ কি করছেন? আপনারা কি এর প্রতিবাদ করছেন, নাকি যে তৃণমূল আজকে সেখানে বা সরকার বা তৃণমূলের মুসলিম বিধায়করা পাশে দাঁড়িয়েছে বলে আপনারা প্রতিবাদ করবেন না? বিষয়টা ভয়ঙ্কর, এটা আমাদের ভাবতে হবে, ভাবার প্র্যাকটিস করতে হবে। বিষয়টা কিন্তু নর্মালভাবে নেবেন না। আমাদের হিন্দু মেয়েদের কিন্তু অধিকারটা কিন্তু দিনকে দিন খর্ব হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যদি এই ঘটনা যদি আমাদের বা আপনার পরিবারের সাথে যদি কারোর হতো, তাহলে কি আপনি ছেড়ে কথা বলতেন? আপনি কি চুপ থাকতেন? আমি প্রশ্ন করছি, আপনি কি চুপ থাকতেন? এটা কখনোই না, আপনি চুপ থাকতেন না, আপনি প্রতিবাদ করতেন।